أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن صدقت يا رب العالمين الحمد لله সম্মানিত উপস্থিতি, আজকে দাওয়াত ও তাবলীগ সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। দাওয়াত এবং তাবলীগ দুটি আলাদা শব্দ। দাওয়াত শব্দের অর্থ আহ্বান করা, ডাকা, নিজের দিকে ডাকা, কোরআনের দিকে ডাকা, ইসলামের দিকে ডাকা, আল্লাহর দিকে ডাকা। আর তাবলীগ শব্দের অর্থ পৌঁছে দেওয়া। কোনো দাওয়াতকে, কোনো বাণীকে কারোর কাছে পৌঁছে দেওয়া। দাওয়াত শব্দের অর্থ আহ্বান করা আর তাবলীগ শব্দের অর্থ পৌঁছে দেওয়া। এখন দাওয়াত দিতে হলে যিনি দায়ী হবেন তাকে কয়েকটি গুণের অধিকারী হতে হবে। দায়ী হওয়ার জন্য দায়ীকে যে সকল গুণ সম্পর্কে অবগত থাকতে হবে তা হলো, তিনি যে বিষয়টির দাওয়াত দিবেন সেই দাওয়াতটি সম্পর্কে তার যথেষ্ট পরিমাণ জ্ঞান থাকতে হবে। যে বিষয়ের উপরে দাওয়াত দিবেন সেই বিষয়ের উপরে তার ব্যক্তিগত আমল থাকতে হবে। যে বিষয়ের উপরে মানুষদেরকে দাওয়াত দিবেন সেই বিষয়ের উপরে নিজের বিশ্বাস এবং অবিচল আস্থা থাকতে হবে। এবং দাওয়াত দিতে যাওয়ার সময় তার মনের ভিতরে কোনো হীনমন্যতা রাখা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমি দাওয়াত দেওয়ার জন্য যখন রওনা দিব, আমি যখন দ্বীনের দায়ী হিসেবে নিজেকে সমর্পণ করবার জন্য চেষ্টা করব, তখন আমার যদি দ্বীন সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকে, তখন যদি আমার ওই দ্বীনের উপরে যথেষ্ট পরিমাণ আমল থাকে, এবং যদি আমার এই দ্বীন সম্পর্কে অবিচল বিশ্বাস এবং আস্থা থাকে, তাহলে আমার দাওয়াত যার কাছে পৌঁছাবো তার হৃদয়ে তাসির করবে, তার হৃদয়টাকে বিগলিত করবে, পরিবর্তন করবে। আমার কথা যদি একটু ভাঙাচোরাও হয়, তারপরেও আমার ভিতরে আমল থাকলে তাহলে ওই আমলের বদৌলতে যাকে দাওয়াত দিব তার উপরে তাসির করবে। আর আমি খুব উছালোভাবে কথা বলতে পারি, খুবই সুন্দরভাবে কথা বলতে পারি, খুবই পরিপাটিভাবে কথা বলতে পারি। মানুষদের সামনে যখন আমি কথা বলি, মানুষদের সামনে যখন আমি দাওয়াত দিই, তখন মানুষেরা আমার কথা শুনে কাঁদতে কাঁদতে বুক ভিজিয়ে ফেলে। অথচ মানুষ পরিবর্তন হয় না, কারণ আমি খুব চমৎকারভাবে কথা বলতে পারি, মানুষদেরকে খুব বোঝাতে পারি, কিন্তু আমার ব্যক্তিগত জীবনে আমল নেই। আমার ব্যক্তিগত জীবনে আমল না থাকার কারণে মানুষেরা মনোযোগ সহকারে আমার কথা শুনে কিন্তু পরিবর্তন হয় না। উদাহরণস্বরূপ, আতশবাজি যেটা ফুটানো হয়, ফুটায় আগুনের ফুলকি, খুবই চমৎকার দেখা যায়, খুবই চমৎকারভাবে ফুটে, দেখতে খুবই চমৎকার, মানুষ তা দেখেও খুবই আনন্দিত হয়, উৎসাহ প্রকাশ করে। কিন্তু এই আতশবাজির আগুন দিয়ে একটি লোহাকে আর একটি লোহার সাথে ঝালাই করা যায় না। দেখতে খুব চমৎকার হলেও এই আতশবাজির আগুন দিয়ে কিন্তু একটি লোহাকে ঝালাই করা যায় না। কিন্তু বিদ্যুতের যে আগুনের ফুলকি, বিদ্যুৎ ওয়েল্ডিংয়ের যে আগুনের ফুলকি, সে আগুনের ফুলকিটা দেখতে একটু বিরক্তিকর। একভাবে তাকিয়ে থাকলে আপনার চোখ লাল হয়ে যাবে, আপনার চোখের ভিতরে গিয়ে আঘাত করবে, একটু অসহ্যকর। কিন্তু এই বিদ্যুতের এই ওয়েল্ডিংয়ের যে তাপ, এই আগুনের ফলে কিন্তু একটি লোহাকে আর একটি লোহার সাথে
ঝালাই করে দেওয়া যায়। ঠিক অনুরূপভাবে আমার কথা যদি খুব চমৎকার হয়, আমার কথা খুব বাচনভঙ্গি খুব চমৎকার, আমার লেকচার শুনে মানুষ কান্দে, কিন্তু আমার ব্যক্তিগত জীবনে আমল নেই, যদি আমার ব্যক্তিগত জীবনে আমল না থাকে, তাহলে আমার লেকচার শুনে তারা কানবে, আমার লেকচার বাসে চালানো হবে, আমার লেকচার রিক্সায় চালানো হবে, আমার লেকচার লঞ্চ ট্রলার সব জায়গায় চলবে, মানুষেরা শুনবে, বলবে খুব চমৎকার আলোচনা করছে, কিন্তু মানুষ পরিবর্তন হবে না। তার কারণ আমার ভিতরে আমল নাই। আমার ভিতরে আমল না থাকার কারণে ওই আতশবাজির আগুন যেরকমভাবে দেখতে অনেক চমৎকার দেখা যায়, কিন্তু লোহাকে একটির সাথে আর একটি ঝালাই করতে পারে না। ঠিক অনুরূপভাবে আমার এত সুন্দর চমৎকার আলোচনা, আমার এত সুন্দর চমৎকার কথা মানুষের শুনতে ভালো লাগে, শুনতে খুবই চমৎকার হয়, মানুষেরা এক ধ্যানে বসে থাকে, কিন্তু আমার এই কথা বান্দা আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জোড়া লাগাতে পারে না। আর আমার কথা একটু এলোমেলো, আমার কথা শুনতে অতটা স্পষ্ট মনে হচ্ছে না, শোনাটাও কেমন যেন একটু আনিজি অন্যরকম লাগে। কিন্তু আমার কথা যদি কথার সাথে যদি আমার আমল থাকে, আমার বলার সাথে যদি আমার আমল থাকে, আমার বলার সাথে যদি আমি যেটা বলতেছি সেটার উপরে অবিচল বিশ্বাস এবং আস্থা থাকে, আমার বলার উপরে যদি আমি যেটা বলতেছি সেটার ব্যাপারে কোনো রকমের কোনো হীনমন্যতা না থাকে, তাহলে আমার এই ভাঙ্গাচোরা কথাও, আমার এই একটু বিরক্তিকর কথাও বান্দা আর ওই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জুড়িয়ে দিতে পারে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা যারা দায়ী হব, প্রথমে আমাদেরকে যে বিষয়টিকে দাওয়াত দিব, ইসলামের দাওয়াত দিব, ইসলামের উপরে দৃঢ় বিশ্বাস এবং আস্থা রেখে তার উপরে আমল আমাকে তৈরি করতে হবে, মুহসিন বান্দা হিসেবে আমাকে গঠন করতে হবে, তাহলেই আমার কথায় পরিবর্তন আসবে। এখন কথা হলো, আমরা দাওয়াত দিব, কিসের দাওয়াত দিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্ডিকেট করে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে সম্মানিত রাসূল, বাল্লিক, আপনি পৌঁছিয়ে দিন, মা উনজিলা ইলাইক, আপনার উপরে যা অবতীর্ণ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল যেটা, আমাদেরও সেই একই কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছিল কোরআন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করছেন, হে রাসূল, আপনি এই কোরআন দিয়ে মানুষদেরকে আহ্বান করুন। ঠিক আমাদেরকেও এই কোরআন দিয়েই মানুষদেরকে আহ্বান করতে হবে। এই কোরআনের বাইরে আমার বাবার কোনো মত দিয়ে, আমার দাদার কোনো মত দিয়ে, আমার পরদাদার কোনো মত দিয়ে, বড় একজন আকাবিরের কোনো মত দিয়ে, বা বড় একজন লেখকের বড় একটা বই দিয়ে তাবলিগ করলে চলবে না। তাবলিগ করতে হবে কোরআন দিয়ে, কোরআনের বাইরে কোনো তাবলিগ চলবে না। সম্মানিত ভাইরা, দেখেন, কোরআন দিয়ে যদি আপনি তাবলিগ করা শুরু করেন, তখন আপনার জন্য হাদিয়া তোহফা আসবে না। কোরআনের সরল ব্যাখ্যা যদি মানুষদেরকে স্পষ্টভাবে বোঝাতে চান, তাহলে আপনাকে জেলের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আপনার জন্য রিমান্ডের ব্যবস্থা করা হবে। উদাহরণস্বরূপ, এই যে আয়াতটি আমি বললাম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল, আপনার উপরে যা অবতীর্ণ করা হয়েছে তা আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত শোনার সাথে সাথেই বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা, আমাকে কিছু অর্থ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু অর্থ করে নিয়ে সাফা পাহাড়ের পাদদেশে চলে গেলেন। সেখানে যে কুরাইশবাসীদেরকে ডাক দিয়ে বললেন, হে কুরাইশবাসী, আমি আপনাদেরকে আজকে দুপুরের খাবার খাওয়াবো, আজকে দুপুরে লাঞ্চের আয়োজন আমি করব, আপনারা সবাই আমার দাওয়াতে অংশগ্রহণ করবেন। এই ঘোষণা দিয়ে তিনি দুপুরে খাবারের আয়োজন করলেন। সকল কুরাইশবাসীরা আসলো, এসে খাবারে অংশগ্রহণ করলো। খাবার শেষে সকলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশংসা করলো যে, মুহাম্মদ, খুবই চমৎকার, খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর একটি উদ্যোগ তুমি গ্রহণ করেছো, তোমার এই উদ্যোগের ফলে আমরা পেট পুরে খেয়েছি,
খাবারটাও খুবই চমৎকার হয়েছে। সকলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। উপরে দাঁড়িয়ে ঘোষণা করলেন, হে আমার কুরাইশবাসী, আমি যদি আপনাদেরকে বলি এই মুহূর্তে আপনারা এই যে সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছেন, তারই উল্টা পাশে একদল সশস্ত্র বাহিনী, যাদের মাথায় হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট, হাতে লাঙ্গা তলোয়ার, এক হাতে ঢাল, অশ্বারোহী ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে, একটু পরেই আপনাদের উপরে আক্রমণ করবে। আপনারা কি আমার এই কথাটাকে স্বীকার করবেন? তখন কুরাইশবাসীরা সকলেই একযোগে বলে ফেলল, অবশ্যই স্বীকার করব, কেন স্বীকার করব না হে মুহাম্মদ, তোমাকে তো বিশ্বাস করা যায়, অবশ্যই বিশ্বাস করব, কেন বিশ্বাস করব না? তুমি তো আল আমিন, তুমি তো সাদিক, তুমি তো কখনো মিথ্যা কথা বলো নাই। তুমি যদি বলে থাকো যে ওই পাশে একদল অশ্বারোহী বাহিনী যারা অপেক্ষা করতেছে, অবশ্যই আমরা বিশ্বাস করব, তোমার কথা কখনো মিথ্যা হতে পারে না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে কুরাইশরা, যদি আমার উপরে তোমাদের এরকমই আস্থা থেকে থাকে, যদি আমার উপরে তোমাদের এরকম বিশ্বাস থেকে থাকে, তোমরা যদি মনে করে থাকো আমি কোনো মিথ্যা কথা বলবো না, তোমরা যদি মনে করে থাকো আমি সত্যবাদী, তাহলে শুনে রাখো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত বার্তাবাহক। এই কথা শোনার সাথে সাথেই তার আপন চাচা আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি গালি দিলেন। গালি দিয়েই একটি পাথর নিক্ষেপ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে পাথর আসতেছে দেখে হযরত আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে দাঁড়িয়ে গেলেন। পাথরটি এসে আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মোবারকে লেগে গেল। কপালটা ফেটে দুইটা ভাগ হয়ে গেল, ঘিলু বের হয়ে গিয়েছে। আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাত্র 2 দিন আগে ইসলাম গ্রহণ করেছি, বড় ইচ্ছা ছিল আপনার সাথে দ্বীনের খেদমত করব, কিন্তু তারা তো আমাকে বাঁচতে দিল না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জান্নাতে সুঘ্রাণ পেতেছি, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করুন। দুনিয়াতে তো আপনার সাথে থাকতে পারলাম না, দুনিয়াতে তো আপনার সেবা করতে পারলাম না, মৃত্যুর পরে জান্নাতে যেন আমার ঘরটা আর আপনার ঘরটা পাশাপাশি থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হালা, চিন্তা করো না, জান্নাতের ভিতরে তোমার ঘর আর আমার ঘর একেবারেই পাশাপাশি থাকবে। এতটা পাশাপাশি থাকবে যে তোমার জান্নাতের ঘর আর আমার জান্নাতের ঘরের মাঝখানে একটি পর্দা থাকবে। এই পর্দার ভিতর থেকে তুমি আমাকে দেখতে পারবে, আমি তোমাকে দেখতে পারবো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি এই ঘটনা কেন বললাম? কোরআনের দাওয়াত যদি দিতে যান, তাহলে আপনাকে এরকম পাথরের আঘাত খেতে হবে। আপনাকে পাথর মারার আগে আপনাকে গালি দিবে, নানান রকমের অকথ্য ভাষায় গালিগালাজ করবে, আপনি যেটা জীবনে আপনার দ্বারা করা সম্ভব নয়, মানুষেরা যেটা আপনার পক্ষে সম্ভব নয়, যেটা বিশ্বাস করবে, কোনোভাবে বিশ্বাসই করাতে পারবেন না, কিন্তু সেরকম মিথ্যা মামলা আপনার উপরে চাপিয়ে দিবে। এত এত মা বোনদেরকে ধর্ষণের মামলা আপনার উপরে চাপিয়ে দিবে, এত এত মা বোনদেরকে ধর্ষণের মামলা আপনাদের উপরে চাপিয়ে দিয়ে সংখ্যালঘুদের উপরে নানান রকমের জুলুম নির্যাতনের মামলা আপনার উপরে চাপিয়ে দিয়ে আপনাকে জেলের ভিতরে আটক করে রাখবে। জেলের ভিতরে আটক থেকে আপনাকে মৃত্যুবরণ করা লাগবে, আপনি যদি কোরআনের দাওয়াত দিতে চান। আপনাকে গালি দিবে, কেন গালি দেয়? আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছিল কেন? কারণ আবু লাহাব ছিল আবু জাহেলের মন্ত্রী পরিষদের ধর্মমন্ত্রী।
দেখবেন এই জমানায়ও এই সকল ধর্মকে যারা ব্যবসা করে, ব্যবসার পুঁজি বানিয়ে ধর্ম নিয়ে যারা ব্যবসা করতেছে, তারা আপনি যখন ইসলামের হকের কথা বলবেন, হকের দাওয়াত যখন দেওয়া শুরু করবেন, আপনার কথা শুনে যখন মানুষেরা দলে দলে ইসলামের দিকে আহ্বান করা শুরু করবে, তখন এই সকল নামধারী ধর্মকে যারা ব্যবসায় কাজে লাগিয়ে ফায়দা লুটতেছে, তারা আপনাকে নানান রকমের গালিগালাজ দেওয়া শুরু করবে। এই আবুল আহাবের উত্তরসূরিরা আপনাকে নানান রকমের গালিগালাজ দিবে। তারপরে আপনার উপরে গালিগালাজ দেওয়ার পরেও ক্ষান্ত হবে না, আপনার উপরে মামলা করবার জন্য চেষ্টা করবে, আপনাকে জেল জুলুম দেওয়ার জন্য চেষ্টা করবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, কোরআনের দাওয়াত দেওয়া মানে ফুল বিছানো নয়। কোরআনের দাওয়াত যদি আপনি দেওয়া শুরু করেন, তাহলে আপনার উপরে নানান রকমের অন্যায় অনাচার রিমান্ডের বাড়ি আসবে। সেই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। এই প্রস্তুতি নিয়েই আপনি দায়ী হন। আপনি দায়ী যদি হতে চান তাহলে আপনাকে এই মন মানসিকতা আগে তৈরি করতে হবে যে না, আমি দায়ী আল্লাহর কাজ করব, আমাকে তো অবশ্যই ওই রকম পাথরের আঘাত সহ্য করতে হবে, আমাকে তো রিমান্ডের বাড়িতে নিয়ে যাবে, আমাকে তো ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে, আমাকে তো জেল জুলুম নির্যাতন ইত্যাদি ইত্যাদি আমার জন্য অপেক্ষা করবে, আমার সন্তানকে গুম করে ফেলবে, আমার স্ত্রীকে ধর্ষণ করবে, আমার বাবা মাকে পিটাবে, আমার বাবা মাকে লাথি মারবে। এরকম নানান রকম জুলুম নির্যাতন আসতে থাকবে আমি যদি কোরআনের সঠিক দাওয়াতটা দেওয়া শুরু করি। লেবাস লাগিয়ে, বড় বড় জুব্বা লাগিয়ে, ইসলামের নাম ভাঙিয়ে নিজেকে দায়ী আল্লাহ বলে প্রচার করে সাধারণ মানুষকে আপনি ধোঁকা দিতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে পারবেন না। আপনার এই ধোঁকায় পড়ে যে সকল বান্দারা গুমরাহ হয়ে যাবে, কিয়ামতের ময়দানে ওই সকল বান্দারা আপনার বুকের উপরে পাড়া দেবে। এজন্য সাবধান। ইসলামের পক্ষে কাজ করুন। লোক দেখানোর জন্য করার দরকার নাই, ইসলামের জন্য কিছু করুন। কোরআন দিয়ে মানুষদেরকে আহ্বান করুন। বিভিন্ন কিতাব, বিভিন্ন ধরনের পুস্তক দিয়ে আহ্বান করে প্রকৃতি ইসলামটাকে এড়িয়ে চলবার চেষ্টা করবেন না। যদি তাই করে থাকেন, তাহলে অপেক্ষা করুন কঠিন যন্ত্রণার, কঠিন আযাবের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনের প্রকৃত দায়ী হিসেবে কবুল করুন। আমিন।